আপনারা মনে করেছেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে, তো আপনি তো বাংলাদেশের উপকার করেছেন। বাংলাদেশ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করত, বিলিয়ন ডলার পাচারও হবে না, আর আমাদের ডলারগুলোও সেখানে যাবে না। যে সমস্ত আমরা খাদ্যপণ্য আনতাম, চাল, পেঁয়াজ, চিনি, রসুন, আদা, এখন এদেশের লোকরা তারা আরো বেশি প্রচেষ্টা নিয়ে শ্রম দিয়ে সেগুলো উৎপাদন করবে। আমাদের ডলার সেখানে যাবে না, আমাদের ফরেন রিজার্ভ আরো বাড়বে। এটা তো আমাদেরই লাভ হলো। আগে গ্লোবালাইজেশনের কারণে এই ঠিক আছে, যে দেশের উদ্বৃত্ত বেশি সেখান থেকে কিনে নিয়ে আসা হতো আমাদের কাছ থেকেও। আমাদের বাংলাদেশে যে উন্নত মানের এবং সুস্বাদু ইলিশ মাছ পাওয়া যায়, সেই ইলিশ মাছের জন্য ভারতের লোকরা কাতর হয়ে থাকে যে বাংলাদেশের ইলিশ। তো বাংলাদেশের ইলিশ নেন কেন? বাংলাদেশের ইলিশের জন্য আপনাদের প্রাণ একেবারে ফেটে যায়। বন্ধুরা আমার, এরা হচ্ছে অত্যন্ত, আমি আগেই বলেছি, বিদ্বেষ পরায়ণ। এরা বাংলাদেশের মানুষকে মোটেই পছন্দ করে না। আজকে যে বিদ্যমান পরিস্থিতি, আজকে যে এই যে ভিসা বন্ধ করে দেওয়া, আমাদের সীমান্ত সমস্ত কিছু বন্ধ করে দেওয়া, আমি বলেছি এটা তো আরো ভালো, কারণ আপনাদের ওখান থেকে ফেন্সিডিল আসতো, সেই ফেন্সিডিল আসবে না। ইয়াবা আসতো, সেই ইয়াবা আসবে না। আপনারা এটা নানাভাবে এগুলো পাচার করতে, সেই দিক থেকে বাংলাদেশ আরো বেশি আপনার তার যে তরুণ সমাজ, যুব সমাজ আরো প্রস্ফুটিত হয়ে উঠবে। নানা অপপ্রচার আর অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ কি তাতে? কলকাতার নিউ মার্কেট বন্ধ, কলকাতার ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ, কলকাতার হাসপাতালে রুগী নাই, ক্লিনিকগুলো বন্ধ। তাতে আপনাদের আনন্দ হতে পারে, আমাদের এখানে কোনো ধরনের ভ্রুক্ষেপ নেই। ভারতে যায় মানুষ চিকিৎসা করার জন্য, টুকটাক কেনাকাটার জন্য। এটা এই কারণে যে একটি বড় দেশ, একটা ট্যুরিজম হয়, একটা বেড়ানোর সুযোগ থাকে। বাংলাদেশে আপনারা মনে করেছেন এখানে হাসপাতাল নেই? আপনারা যে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছেন, বিশেষ করে চিকিৎসা বিদ্যায় ইউরোপ, আমেরিকা, আমাদের চিকিৎসকরাও তো সেখান থেকে পড়ে আসছে। এফআরসিএস, এমআরসিপি, সেই গ্লাসগো, লন্ডন, আমেরিকা, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা থেকে তারা পড়ে আসছে। তো চিকিৎসার তো আমাদের কোনো অভাব নেই। আমাদের মেডিকেল কলেজ অসংখ্য, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। ওরা মনে করেছে আমরা বোধহয় একেবারে বাঁশ ঝাড়ের মধ্যে থাকি। আরে ভাই, আমাদের এই দেশে শতকরা 100% স্যানিটেশন সিস্টেম, অত্যন্ত ডেভেলপ স্যানিটেশন সিস্টেম। কেউ বাঁশ ঝাড়ে যায় না, কেউ রেল লাইনের ধারে টয়লেট সারে না। আর আপনি কলকাতা থেকে দিল্লি যাবেন, আপনি রেল লাইনের ধারে দেখবেন কি অদ্ভুত ব্যাপার। যে দেশের মাত্র 60% স্যানিটেশন সিস্টেমটা কিছুটা ডেভেলপ, 40% পুরো স্যানিটেশনই নাই। উন্মুক্ত প্রান্তর ছাড়া আপনার কোনো ব্যবস্থা নেই। তো তারা কিসের অহংকার করে? ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায়। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। ওদের রাজনীতি শেষ হয়ে গেছে। তাই এখন পেয়েছে শেখ হাসিনাকে। শেখ হাসিনা পলাতক, বাংলাদেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। একমাত্র দিল্লির আশীর্বাদে 15-16 বছর তাকে টিকে থাকতে হয়েছে। উনি ভোট ধ্বংস করেছেন, উনি ভোটারদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে রেখেছিলেন, উনি নির্বাচন শেষ করে দিয়েছেন, নির্বাচন কমিশন ধ্বংস করেছেন, করে 15 বছর টিকেছিলেন। তো আপনারা যদি গণতান্ত্রিক রাষ্ট্র হন, আপনারা যদি সেকুলার রাষ্ট্র হন, আপনার নিজের দেশের জনগণ ভোট দিতে পারে, ইচ্ছা মতো সরকার পরিবর্তন করতে পারে। কিন্তু বাংলাদেশে যাকে আপনারা সমর্থন করেন, সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে বন্দী এবং কৃতদাস করে রেখেছিল।
তাকে আপনারা সমর্থন করেন। তারপরে কি আপনারা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন না? আপনারা বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনারা শ্রদ্ধা করেন না? বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না? তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? এই 15 বছর জনগণের প্রবল স্রোতের কাছে হাসিনা পালিয়ে গেলেন। সেই হাসিনাকে ফেরানোর জন্য শাসক গোষ্ঠী মানে ভারতের শাসক শ্রেণী যা করছেন, এটা পৃথিবীর ইতিহাসে এবং রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একবারে সরাসরি আগ্রাসন ছাড়া আর কিছু নয়। ওরা এত মন খারাপ কেন শেখ হাসিনার জন্য? কারণ ভুটান তাদের সাথে নেই, নেপাল নেই, পাকিস্তান নেই, শ্রীলঙ্কা নেই, ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র মালদ্বীপ তাদের সাথে নেই। ওদের সাথে কেউ বন্ধুত্ব করতে পারে না। কারণ ওরা মুখে যাই বলুক, ধর্মনিরপেক্ষ বলুক আর সেকুলার বলুক, ওদের মনের ভিতরে হচ্ছে কট্টর হিন্দুত্ববাদী হিংসা ছাড়া ওদের মধ্যে কিছু নেই। আমি শাসক শ্রেণী ভারতের বলি, আপনারা বাংলাদেশে বলছেন সংখ্যালঘু নির্যাতন। সংখ্যালঘু নির্যাতনের ফলাফল কি?